আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এখান থেকে। আর আজকেও একটি রেসিপি আমি দেখাবো, শোল মাছের রেসিপি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে ছুটির দিন, তাই মহারাজ অর্থাৎ আমার ছেলে এই করছে। বাই দ্য ওয়ে, আমি শোল মাছের একটি রেসিপি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে শোল মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন তেল। তেলটা দেওয়ার কারণে মাছটা যখন তেলে ছাড়বো তখন ফাটবে না। আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতেও মেশাতে পারেন। তো এইভাবে আমি কড়াই গরম করে নিয়েছি আর সর্ষের তেলেই মাছটা ভাজবো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তবেই মাছটা ছাড়তে হবে। তো এরপর আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই কড়াইতে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে মোটামুটি ভালো করে একটু ভেজে তুলে নেব। এরপর যে বাকি তেলটা থাকবে, আমি আর এক্সট্রা তেল নিচ্ছি না। এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু কষিয়ে নিলে ভালোভাবে টমেটোগুলো একদম গলে যাবে। এরপর আমি সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে। লবণটা যাতে বেশি না হয় সেদিকে দেখতে হবে। আর ভেজে রাখা আলুগুলোকেও আমি এই মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। মিনিট 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম জল দিলে খুবই ভালো হয়। আর জলটা মোটামুটি একটু ফুটে উঠলেই আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে আর একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। শোল মাছ তো অনেক রকমভাবেই করা যায়, তবে শীতকালে ঘরোয়াভাবে এইভাবে রান্না করলে এর স্বাদও কিন্তু অসাধারণ হয়। এই শীতকালে গরম ভাতের সাথে একেবারে জমে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি, নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।